একটা মাইয়া কতদিন ধরে দেই না, তোমারও তো কতদিন ধরে দেখো, একটু দেখাই। আসতেন কি নিয়ে আসতেন? ফলাইতে আসছেন? ড্যাং 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 ড্যাংতে চলে আসতেন? ফকির বাচ্চা, কাঙ্গালি বাচ্চা, খয়রাতির বাচ্চা। বাচ্চা তোরে বলছি না, তোর মারে বাইর করতে, তুই তোর মারে বাইর করছিস কি শুরু করলেন? হ্যাঁ? এ কই আমার অফিসের ব্যাগটা দাও। বুঝলাম না, এই সময় আবার কে আসলো? আসসালামু আলাইকুম জামাই বাবাজি, ভালো আছেন? আরে আমি ভালো আছো? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ ভালো। কিসের জন্য আসছেন? আসছিলাম আপনাকে একটু দেখতে। আমারও দেখতে আইছে। এই চুপ থাকো তুমি। কেন দেখতে আসবেন? আমার কে আসতে বলছে? একটা মাইয়া কতদিন ধরে দেই না, তোমারও তো কতদিন ধরে দেখো, একটু দেখাই। আসতেন কি নিয়ে আসতেন? ফলাইতে আসছেন? ড্যাং 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 ড্যাংতে চলে আসতেন? ফকির বাচ্চা, কাঙ্গালি বাচ্চা, খয়রাতির বাচ্চা। এই চুপ থাক তুই। তোর মা কিসের জন্য বসে আসছে? তুই জানিস না আমি ফকির কাঙ্গালি চোখে দেখতে পারি না? তার জন্য তুমি এমন ব্যবহার করবা? তা কেমন ব্যবহার করবে? হ্যাঁ? জামাই বাবাজি এমনি করে কথা কয়। জামাই আমি তোমার। আমার শাশুড়ি। আর একটা কথা বললে না, তোর কানের নিচে এমন একটা বাড়া দেবো না। তাহলে তুমি আমারে বিয়া করছো কেন? আমি বিয়ে করছি, আমার বড় ভাই বিয়ে করাইছে। আমি যদি জানতাম এরকম ফকিন্নি কাঙ্গালি, আমি কখনোই বিয়ে করতাম না। ফকিন্নি কাঙ্গালি রাইতেলে তো ঠিকই আবার দাঁড়ে যাও। ও সময় ফকিন্নি কাঙ্গালি দেখো না, তাই না? সকালবেলা যাবো বাইরে, এখন অলক্ষী লাগাই দিছে। আল্লাহ জানে আজকে সারাটা দিন আমার কেমন যাবে। ধরো, বের হও। এই বাসাতে বাইরে না। তুমি বের হও। যাও। আমি যদি আইসে দেখি তোমার ফকিন্নি কাঙ্গালি মায়া এখানে আসে, তাহলে কিন্তু তোর খবর আছে। কি খবর দেখাও পরে দেখবো না, যাও। শয়তানের বাচ্চা। তুমি শয়তান, তোমার মায়ের চোদ্দ গোষ্ঠী শয়তান। আমার রুমে চলো। চলো। বের হন বাসা থেকে। জামাই, কি বের করতেছো? হন। পাগল হইছো তুমি? এক সপ্তাহ হলো বাসা থেকে এখনো যান নাই, বের হন। কি শুরু করলা তুমি এইসব? কি শুরু করছো তুই দেখোস নাই? তোর মা এক সপ্তাহ হলো বাসায় এসে বসে আছে, এখনো যাওয়ার কোনো নাম নেই। আমি কি একটা হোটেল খুলে পাচ্ছি? তোমার কি আমি বলছি তুমি হোটেলগুলো বসছো? হ্যাঁ, আম্মা গ্রাম থেকে আসছে এতদিন পর, গেলে তো আর সাথে সাথে আসা যায় না। 1 বছর 2 বছর পর পর আসে, তো এক সপ্তাহে এমন কি ক্ষতি হয়ে যেতেছে তোমার? আমি কি ফ্রি খাওয়ামো? এটা কি মরা বাড়ি? 40 দিন পর 40 খাওয়ামো? তোমার কি বলছি 40 খাওয়ানোর জন্য? হ্যাঁ, আমার আম্মা এমন কি খাইয়া ফেলছে তোমার বাসায় এসে? তুমি কি বাজার করো? আমার আম্মা আসছে পড়তে, বাজার করাই বন্ধ করে দিছো। আলু ভর্তা ডাল এটাই তো খাইতেছে আমার মারে। তোর মাকে আলু ভর্তা ডাল ছাড়া কি খাওয়াবি? তোর মায়ের শরীর দেখছস? খায়া খায়া কিরকম মোটা হয়েছে। মুখ সামলে কথা বলো। হ্যাঁ, মুরব্বী মানুষ সম্মান দিতে শিখো। আমার মাকে তোমার মাকে, তোমার মা আজকে আসলে যদি আমি এরকম করতাম তখন কি করতা? তোমার চলতো না? আমার মাকে তুই এরকম করবি তাহলে তো থুতা মতা বেরেক করে ফেলবো না। নিজেরটা 16 আনা, পরের টাকা নাও না, নিজের বুঝ বালা বুঝো। ইনকাম তো তুই করস না, ইনকাম তো আমি করি। মাথার গাম ঘামা পায়ে পড়ে। বাবাজি, তুমি আমার মেয়ের সাথে সিলাসিলি করিও না। আমি চলে যাইতেছি। মা, তুই আমার সাথে আর ঝগড়া করিস না, আমি এখনই চলে যাই। কই যাইবা তুমি? তুমি ঘরে আসো, তুমি অফিসে যাও। আসো তো। না রে, জামাই সিলাসিলি করে, আমি তুমি চলে ঢুকো। যাই। ঢুকতে বসি, ঢুকো। আমি অফিস থেকে আসে যেন তোর মারে না দেখি, আর যদি দেখি তাহলে কিন্তু বাসায় কি আমার শুরু করে দেবো। আরে আসতেছি তো। দরজা কি ভাঙ্গা লাইবা নাকি? এত সময় লাগে দরজা খুলতে? মইরা রইছি, ঘরের ভিতরে মনে হয় কাম নাই। ওটা আসবে আর দরজা খোলার জন্য দাঁড়ায় থাকবো। ভাবি, আমার শাশুড়ি কি বাসা থেকে গেছে? এই তোর আম্মা বাসার থেকে গেছে? না যায় নাই? না, দুজনে। কেন যায় নাই? আমি বলছি না বাসা থেকে বাইর করে দিতে। তুমি কিন্তু মেজাজ বেশি দেখাইতাছো। আমার বড় ভাইয়ের পর এমন মেজাজটা খারাপ হয় না, শালার পুত্রের কাছে কইলে তো বিড়বিড় হারস কি? জোরে ক। তোর আম্মাতে বাইর কর, তোর আম্মারে বাসাতে বাইর কর। হ্যাঁ, রমজাদার ফার্ম গেট কারে বাই করবো? তোর আম্মারে বাসার থেকে বাইর কর। আমি বলছি না আমি তুই বেরা। আমার বাসা আমার ঘর, আমি কইবি তোর বাসা না, এটা বাইজানের বাসা। বের করছি নাকি আম্মা গো? কেন ভাইজান এরকম শুরু করছেন কেন আপনারা? একটা মানুষ এত দূর থেকে আসছে, এসে সাথে সাথেই চলে যাবো নাকি? এ তোমারে কইছি না তোমার মাকে বাসা থেকে বের করে দেওয়ার আমার জন্য? যাবে না, আম্মা আসছে, বেড়াবে তারপর যাবে। তুমি বললে কি হয়ে যাবে নাকি? দেখো, তুমি আমার ছোট ভাইয়ের মতো, তোমার সাথে কিন্তু আমি তর্ক জড়াইতে চাই না, তোমার গায়ে হাতও তুলতে চাই না, বুঝতে পারছো? অফিস থেকে আসছো, যাও ফ্রেশ হও, খাবার দিতেছি। তুই খিস্তাছিস কেন? ভাইয়া, আমাদের জীবনটা নষ্ট করছে ওই বুড়াই। তুই ঠিকই বলছিস, শালার পুত্রের দিন কাছে পাইতাম না। কি অবস্থা করে, যারা নিজের ভাইদের সম্মান দিতে পারে না, এরা যে পরের মারে কিভাবে সম্মান দিব, এটাই বোঝা হয়ে গেছে আমার। এই অতিরিক্ত কথা চুপ বলবো না। করো, তুই চুপ করো। একটা কথা বলবা না। তোর মা কই? সে শয়তানের বাচ্চা বুড়ি কই? আজকে খা। শয়তানের বাচ্চা বুড়ি মানি?
শয়তানের বাচ্চা, তোরে বলছি না তোর মারা বাইর করতে, তুই তোর মারা বাইর করছিস কি শুরু করলেন হ্যাঁ? ভাইয়া কাজটা কিন্তু ঠিক করতেছেন না। আপনার তো দেখে দেখে না আপনার ছোট ভাইরা ব্যর্থ হইছে। আজকে ভাইয়া বাসায় আসুক, হয় সংসার করবো, আর যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে চলে যাবো গা সংসার ছেড়ে। আসুক আসুক, বুইড়া দামড়া পাড়াটা আসুক, দেই কি করে। আমি কি ভাই ভাই বেদব কি পান না পান ওটা আমরা ভালো করে দেখি। ভাইয়া ভাইদের সামনে তো কিছু বলতে পারেন না। তোমার ব্যবহার আচার দেখে মনে হয় কি জানো, তুমি একটা অশিক্ষিত ছেলে। কি বললি? ঠিকই তো বলছে। ফকিন্নির বাচ্চা, বান্দির পুত। ফকিনিকে তুই ফকিন্নি, তুই ফকিন্নি, তোর মা ফকিন্নি, তোর 14 গোষ্ঠী ফকিন্নি। ফকিনি দেখে বিয়ে করছিলি কেন? হ্যাঁ, তাহলে তো ঠিকই বিয়ে পিড়িতে যাই ঠুস করে বইয়ে কবুল তোরা বারবার বললাম না যে আমি বিয়ে করিনি, বড় ভাই বুইড়া দামড়া পাড়াটা বিয়ে করাইছে। পাড়া বিয়ে করেছে, তুই বাসর ঘরে গেলি কেমনে? বোর দ্বারা হইছিলি কেমনে? হে সময় মজা লাগে না? হ্যাঁ, এই সময় খুব মজা লাগছে। কাপড় কাপড় খুলতে খুব মজা লাগছে না? আর এখন ফকিন্নি হয়ে গেছি। আমি শুধু তোর কাপড় খুলছি সামাজিকতায়, বিয়ে করাইছে বড় ভাই বউ, সেই জন্য কাপড় খুলতে হয়, নাহলে তোর রকম তো ফকিন্নির বাচ্চা কাপড় খোলে কে? হ্যাঁ, ওই আইছে বুইড়া দামড়া পাড়া মনে আইছে যে দেখ আজকে এর একটা বিট করেছেন ভাইজান যখন মুখ পাছাইয়া জোতা ঘষে দেব। আসসালামু আলাইকুম ভাইজান। বুঝলাম না, নিচের থেকে শোনা যাইতেছে চিল্লাচিল্লি। কি হইছে? ডাকাত পড়ছে করে? কই না ভাইজান, না, কিছু হয় নাই। ভাবি আজকে আর চুপ করে থাকেন না, অনেক সহ্য করছি, আর পারতেছি না ভাইজান। ভাইজান আমরা আমার আম্মুর হ্যাঁ ভাইজান। আমরা চলে যাবো গ্রামে গ্রামে? আমাদের আম্মুর সাথে। বেড়াইতে যাবা? না একেবারে চলে যাবো। এই ভাইজান কথা কম বলেন, অনেক সহ্য। আমার আম্মা, সরি ভাইজান, আপনার সামনে উচ্চস্বরে কথা বলার জন্য। ভাইজান আমরা চিল্লাচিল্লিও করতে চাই না, আর আমরা আপনার ভাইদের সাথে কোনো রাগারাগিও করতে চাই না, মারামারিও করতে চাই না। আমরা কালকে সকাল হলে আমরা বাড়ি চলে যাব। কারণ ভাইজান আপনাদের সমাজের আমরা না, আমরা হচ্ছি গরিব কাঙালি ছোট লোক ফকিন্নি গাইয়া ভূত, গায়ের থেকে উঠে আনছেন। আপনার ভাইদের সাথে কি আমাদের যায় নাকি? শুধু আপনি বিয়ে করাইছেন এই খাতিলে আমাদের সাথে সংসার করে, আর নাইলে কখনোই করতো না। বুঝতেছি না কিছু আমি। বুঝতেছেন না? আমরা ফকিরনি গরিব, আমাদের সাথে আপনাদের যায় না, এই জন্য ও জোর করে আপনি বিয়ে দিয়েছেন দেখে জোর করে আমাদের সাথে সংসার করতেছে। নাইলে আমাদের মতো ফকিরনি কবি লাথি মেরে বাড়ি থেকে বের করে দিত। এই বিয়াতে নাকি আপনার ভাইদের মত ছিল না, জোর করে বিয়ে দিছেন। আপনার সম্মানের দিকে তাকায় আপনার ভাইরা বিয়ে করছে। আমার মায়েরা বাড়িতে পাঠাই দি নাই কেন? এই কারণে এই অত্যাচার গুলো করতেছে আমার সাথে। যেমন কি আপনার ছোট ভাই আজকে আমার আম্মার বাস ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিছে। ভাইয়া আমরা গরিব হইতে পারি কিন্তু আমার মা বাবার একটা সম্মান আছে। আমরা দিনই না দিন খাইতে পারি আমার বাবা, কিন্তু আমাদের ওইরকম শিক্ষা দিছে, এরকম বেদব শিক্ষা দেয় নাই। আর বেয়াদব বানায় নাই দেখছেন? আমাদেরকে। হয়তো বা পড়াশোনা কম করছি ভাইজান। কি বলতেছে? না ভাইয়া তেমন কিছু না। ওই এ বেটা কি বলতেছে এরা? হ্যাঁ, ওই আসলে হয়েছে কি, আমি তো সুন্দরভাবে বলছি, আমি বলছি তোমার আম্মা, মিথ্যা কথা বলবেন না। আচ্ছা থাকো, চুপ করো, তুমি চুপ করো। হ্যাঁ, আমি বলছি তোমার আম্মা যদি 2 দিন পর পর আমাদের বাসায় আসে হুম, তাহলে তো আমাদের একটা মানে মান সম্মান আছে, বাইরের লোকজন আছে না হুম। খারাপ বলবে। আমি শুধু এইভাবে বলছি যে কিছুদিন বেড়াক, 2-3 দিন বেড়ানোর পরে যাইতে বললো। এছাড়া বাইরের লোকজন খারাপ বলবে না? ওই শাশুড়ি যদি মেয়ের জামাইয়ের বাড়ি মাসকে মাস থাকে তাহলে তো একটা খারাপ দেখায় না বিষয়টা? এটা তোর বাড়ি? তারপরও তোমার মান সম্মানের কথা চিন্তা করেই বলছি, কিন্তু আমার এই না, আমার মান সম্মান আছে। এ বেটা, আমার মান সম্মান আছে? আমার তো মান সম্মানই নেই, আমি তো বিয়েই করি নাই। আমার মান সম্মানের উপর থেকে বেটা তোকে বিয়ে করাইছি, তোকে বিছানা কাটছি সারা জীবন, কাটতে কাটতে কামলা দিছি বেটা। তোর এনে খারাপ অগরি সব কথা কিছু স্কুলে আমি- গরিব ওরা কাঙ্গালি। না না, আমি তো সুন্দরভাবে বুঝাই বলছি, আমি তো কিছু বলি নাই। হ্যাঁ, তুই কিছু বলছ নাই? না হ্যাঁ, আমি তো সুন্দরভাবে বলছি যে আমি তো নিচের থেকে তোর গলা শুনলাম, ওকে গলা তো শুনলাম না। না না ভাইয়া, সি 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 সি, আমি কি উচ্চস্বরে কথা বলতে পারি? আপনি সাধু সন্ন্যাসী, আপনার গলা আছে? কথা বলবেন না? আমি তো শয়তানের বাচ্চাই। কি কর? কিছু না। হ্যাঁ, আমি নাকি শয়তানের বাচ্চা? আরো চিল্লাই বল, আমি তোর মারছি, আমি তোর বকছি, ওখান থেকে লাথি মারছি ফুটবলের মতো, এখানে এসে পড়ছিস, চিল্লাই কর, কান্নের কাছে যে কর, যা, বাসেরই তো ভাইজান। বল যা, এবারে বল। দেখছেন ভাইজান কত বড় বেয়াদব অসভ্য। শোনো, এরা মানুষ হইব না। আব্বা আম্মা মারার পরে তারপরে হাতে দিয়া বলছিল যে বাবা রে, এদেরকে তুই মানুষ করিস, মানুষের মতো মানুষ কইরা অমানুষ হইছেন আপনি। তারপরে বিয়ে শাদী করিস। তুই যদি বিয়ে শাদী করস
তাহলে তো মানুষ হইব না। আমি কথা দিছিলাম, এখন দেখতেছি তোদের মানুষ ঠিকই আল্লাহ বানাইছে, কিন্তু এই পৃথিবীতে তোদেরকে আমি শিক্ষিত নামের সার্টিফিকেট দিছি, কিন্তু অভদ্র রয়ে গেছিস তোরা। থাক ভাইজান, চুপ থাকো তোমরা। আমি সব কিছু শুনি, সব কিছু জানি, কিছু বলি না। আমি এরকম একটা ব্যবস্থা কইরা দিমু, সারা জীবন দুই ভাই তোকে বউ পায়ের উপরে পড়ে থাকবে সারা জীবন। আমি সেই ব্যবস্থাই করছি। মানে কি করছো তুমি? আসতেছি কি করছি। আল্লাহ জানে শালার পুত আবার কি অঘটন ঘটাইছে। শালার পুত্র কথায় কথায় গায়ে দিস এই! গায়ের দাস কেন? গায়ের দাস কেন? ও নিচে তুমি দাও নাই? আবার গায়ের দাস। ও 100 বার গায়েব দিব। তুই ওর সাথে যে অন্যায় অত্যাচার করস, তোর জুতো দাবাইরানোর দরকার। ওরা গরিব, ওইটা ওকে দোষ। হ্যাঁ, তুমিও কিন্তু বেলাইনে কথা বলতেছো এখন। হ্যাঁ, আমিও বেলাইনে কথা বলতেছি। তোর গায়ে হাত দিতে না আমার লজ্জা লাগে। বাইরের একটা পরের লোক, পরের মেয়ের জন্য আমার গায়ে তুমি হাত দিলে। এই পরের মেয়ে গো 5-6টা খাবি, সেই ব্যবস্থাই করছি। তোর শাশুড়ি আইছে না, এরা গরিব দেখা পছন্দ হয় না। ওই এলাকায় দেয়া কইব এমুকের বাড়ির এমুকের ছেলের শাশুড়ি আমি, তখন তোমার মান সম্মান চলে যাইব গা। হ্যাঁ, যাবে। এলাকায় মুখ দেখাইতে পারবো না। যাতে মুখ দেখাইতে না পারো সে ব্যবস্থাই করে দিতেছি, যাতে তুমি দুইজনের 5 টাকায় যা বলবা তাই শুনবো এরা। আমি আমার এই সম্পত্তি ভাগ করছো? হ্যাঁ। আমার নামে দিছো? হ্যাঁ দিছি তো। দাও। তোর বাঘ তোর বোন নামে দিছি। কি হ্যাঁ, তোর বোন নামে দিয়ে বললা? তোর বাঘ তোর বোন নামে দিয়ে ও খুদা, কি কথা শুনাইলে তুমি? এখন থেকে এই বাড়ি ঘর জায়গা সম্পত্তি সব তোমাদের, হ্যাঁ। তোমাদের দুইজনের। এরা যদি তোমাদের কথা মতো না চলে, তোমার ভাই বোন আম্মা আসতে যদি না দেখতে পারে, এদেরকে বাড়ি থেকে বের করে দিবে, লাইটতে বের করে দিবা। ভাইয়া খুব অন্যায় করছো তুমি। এই যে দলিল, এ তো নাও তোমার কাছে রাখো। এই সম্পত্তি তোমাদের দুইজন আমি ভাগ করে দিয়ে দিই। আমি একটা জিনিস বুঝলাম না, আমার ভাগের সম্পত্তি কেন আমার স্ত্রীর দেওয়া লাগবে? আমার ভাগের সম্পত্তি তো আমারে বুঝাই দিবা, তুমি কেন অন্য একটা পরে মেরে দিবা সম্পত্তি? ও, আমি এদেরকে বিয়ে করে আনাই দিছি, এখন এটা তো আমি ভুল করছি, দোষ করছি। ভুল করছো, অবশ্যই ভুল করছো। এটা এখন শুধরানো লাগবে না, এই জন্য আমি শুধরাইলাম। কি করব, ওদেরকে আমার সম্পত্তি সব দিয়ে দিলাম। এত কিছু বুঝি না, আমার বাবার সম্পত্তি আমার নামে বুঝাই দাও। আমি এটা মানি না। তোর বাবা মামলা করবো, কিন্তু মরার কোর্টেতে মামলা করবো, হ্যাঁ কর। তোমার নামে মামলা করবো। আব্বা যখন মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার নামে দিয়ে গেছে, কারণ তোরা তো তখন ছোট ছিলি, তোদের নামে তো এই সম্পত্তি হবে না, দিলেও হবে না, উইল করলেও হবে না। এখন তো বড় হয়েছে, এখন দাও। সম্পত্তি সম্পত্তি তো আমার নামে, আমি যারে খুশি তারে দিয়ে দেবো। আমি চাইলে মনে করো ওই যে সাইজুদ্দি একজন মনে না লুলা 3 রাস্তার মোড়ে ভিক্ষা করে, চাইলে আমি ওরও দিয়ে দিব। তবে দিমু না, তবে আচার ব্যবহার আমার ভালো লাগে নাই, দেই নেই। অগো আচার ব্যবহার ভালো লাগছে, অগো দিছি। শয়তান এক একটা, তুমি জানো না ভাইয়া, ওরা শয়তান না, ভালোর মুখোশ পরে থাকে। হ্যাঁ, তুমি তো খুব আদি সাপ। মক্কা শরীফ তো হজ করে আইছো একজনে, আরেকজন কাকরাইল মসজিদে হজ করে আইছো, তাই না? শোনো, এখন থেকে আর কোনো সিলাসিলি করবা না। এই শয়তান আছে, দলিল দে, দলিল দে। দলিল দিয়ে দেবানি গেলে সমস্যা নেই, এটা যে কপি কপি বুঝো, ফটোকপি। শুনো, এখন থেকে যে বললাম সিল্লাসিল্লি পাল্লা পাল্লে কিছু করবা না। যারা সিল্লাসিল্লি করবো এদেরকে এই বাসায় রাখবা না, এদেরকে সোজা রাস্তা দেখাই দিবা, গেট খোলা আছে, গেটটা বাইরে দিয়ে দেবো। আচ্ছা দেখছি। ঠিক আছে? ওই আমারে একটু খাবার দিও। আচ্ছা চলো শোনো শোনো বাইরে। মাইনা, শোনা, বলছিলাম কি, ওই যে ভাইয়া যে তোমার নামে সম্পত্তি লিখে দিছে না, তুমি একটা কাজ করো, সম্পত্তিগুলো আমার নামে লিখে দাও। ছাড়ো আমি তো তোমার খুব, ভাই কি বলছো বুঝুন, শুনো না? আমিও তো বলছি, আমি না তো বেশি চিল্লা চিল্লি শোনো, করলে গেট খোলা আছে, গেট আউট। স্বামীর কথা শুনতে হয়। স্বামীর পায়ের নিচে কিন্তু স্ত্রীর বেস্ট, বুঝছো? তুমি তাই? ওই আমার নামে লিখে দাও সবকিছু। একটু সরো তো, এই জায়গাটা খুঁজতে পারো? কেন? একটু দেখতাম বেহেস্তটা কোনখানে। ওটা মৃত্যুর পরে দেখবে, এখন তো দেখতে পারবো ও, না। তাহলে মৃত্যুর পরে আমার সাথে দেখা করো। বুড়া দামড়া পাড়া, শালার পুত, মুন্ডা তো চাইতেছে না হন।